আপনার লাইভ দেখার উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে আপনি ফ্যান্স নেবেন, এটা কিন্তু আপনার লাইভ দেখার উদ্দেশ্য। আপনার লাইভ দেখার উদ্দেশ্য সেখান থেকে আপনি ফুলের ভালোবাসা নেবেন। আপনাকে কি ফুলের ভালোবাসা দিবে একটা বা দুইটা, সে আশায় একদম ফকিরের মতো দিনের ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে আছেন। আসলে এইরকম ভাবে আমি একটু খারাপ ভাবি বাজে ভাবেই বললাম, কারণ এখানে এসেছেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে। কন্টেন্ট ক্রিয়েশন যদি করতে এসে থাকেন তাহলে আপনি কন্টেন্ট তৈরি করবেন। লাইভে কি আছে, একজন ব্যক্তি লাইভে এসেছে, সে যদি শিক্ষণীয় কোনো বিষয় যদি আলোচনা করে তার লাইভে থাকবেন, ওই শিক্ষণীয় বিষয়টা শিখবেন, তাহলে ঠিক আছে। কিন্তু হ্যাঁ, শিক্ষণীয় কোনো বিষয় না, সে আসলে একজন ফুলের ভালোবাসা দিচ্ছে, তাকে পিনে রাখছে এবং তার প্রতি সে সাফাই গাচ্ছে যে অমুক ভাই অনেক ভালো, আমাকে 5,000 স্টার দিয়েছে, আমাকে 200 স্টার দিয়েছে, আমাকে 10টা স্টার দিয়েছে, আমাকে 30টা স্টার দিয়েছে, এরকম ভাবে তার নামে সাফাই গাচ্ছে। আপনারা সেই সাফাইয়ের সাফাইয়ের সাফাইকারীর সাফাই শুনছেন আর সেখানে সময় দিচ্ছেন, আর ওই তাদের যারা ফুল সেন্ড করছে তাদের বাসায় ওইখান থেকে যে লাইভ করছে তার কথা মতো আপনারা চলে যাচ্ছেন। তো সেখানে চলে যাওয়ার পর আপনারা তার পেজটা কিন্তু রিচে একদম ভরিয়ে দিচ্ছেন আপনারা সকলেই মিলে। তো আপনি যে এরকম ভরিয়ে দিচ্ছেন, আপনি যে একজন স্বার্থলোভী মানুষ, সেটা কি ফেসবুক জানে না? এআই কি বুঝতে পারে না যে আপনি স্বার্থলোভী মানুষ? নিজের কন্টেন্ট দিয়ে আপনি ফ্যান্স আনবেন, এটা এআই পছন্দ করে। আর এআই তো আসলে মানুষ না, মানুষের চোখ হলে আপনি ফাঁকি দিতে পারতেন, কিন্তু এআই এই বিষয়টা, এআই আসলে চতুর্দিকে চোখালো, মানে চতুর্দিকেই চোখ। আপনি এদিকে যাবেন তাও আপনাকে দেখতে পারবে, ওদিকে যাবেন তাও আপনাকে দেখতে পারবে। আপনার পরিকল্পনাটা কি সেটাও কিন্তু তারা বুঝতে পারে। এই এআই যদি মানুষ হতো তাহলে বুঝতে পারতো না, আপনার ভিতরে কি চলছে সেটা বুঝতে পারতো না। কিন্তু আপনার কাজের পরিধি বা আপনার কাজ করার যে স্টাইলটা, সেটা দেখে কিন্তু এআই অলরেডি বুঝে যায় যে আপনি আসলে কি করতে চেয়েছেন আর আপনি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েটর। তো লাইভে নয়, আপনি কন্টেন্টের সময় দিবেন। আপনি দেখেন এই যে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা যতটুকুই সময় দিচ্ছেন একটা লাইভে, এই সময়টাতে আপনি যদি 1 মিনিটের একটা লং ভিডিও, রিল ভিডিও যদি তৈরি করতেন, 3 মিনিটের একটা লং ভিডিও তৈরি করতেন, 5 মিনিটের একটা লং লং ভিডিও তৈরি করতেন, সেটা যদি আপনি যদি ফেসবুকে দিতেন, সেখান থেকে যদি আপনার একটা ভিডিও ভাইরাল হতো, একটা ভিডিও যদি আপনার 1 লক্ষ ভিউয়ার্স হয়, সেখানে কিন্তু আমাদের অন্তত 2, 4, 5 হাজার ফ্রেন্ড কিন্তু ওখান থেকে আমাদের চলে আসে, আমার একটা ভিডিও যদি ভাইরাল হয়। যে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ডেভেলপ করে ফেলতেন। আপনি এভাবে কাজ করছেন না, আপনি নিয়ম নীতি না মেনে আপনি এই ফেসবুকে এসেছেন যে এই স্টারটাই নাকি আপনার কাছে সব। স্টারটাই সব না, আপনার কন্টেন্টটাই সব। তাই আপনাদের সবাইকে বলবো, আপনারা সবাই কন্টেন্ট ক্রিয়েশনে এসেছেন, আপনারা সবাই কন্টেন্ট তৈরি করেন। যতটুকু সময় মানুষকে দিয়ে ব্যয় করছেন সেটা না করে অপরের ভিডিও দেখেন, আপনি কমেন্টস রাখেন, এটা খুবই ভালো দিক। আপনাকে যে কমেন্টস করেছে তার বাসায় যান, তার তার ভিডিওগুলো দেখেন, তার ভিডিওগুলো দেখে তাকে কমেন্টস করে তাকে উৎসাহ দিন। আপনাকে উৎসাহ দিয়েছে, আপনি তাকে উৎসাহ দিন, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি ফুলের ভালোবাসার জন্য শুধু সেন্ডারদের পাশে আছেন। সেন্ডাররা আপনাকে ছোট ভাবে, তারা কখনোই আপনার কাছে আসবে না। আমি বলে দিলাম, আপনি কাগজ কলমে লিখে নেন, আপনি যেদিন কন্টেন্ট ভালো করবেন সেদিন আপনি এমনিতেই ফুলের ভালোবাসা পাবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি মিতা ফেসবুক ভেরিফাইড টিমকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার যে সকল অডিয়েন্স সতর্ক তাদেরকে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।